আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন ঝিরিঝিরি বৃষ্টির সময় তো রান্না করব খিচুড়ি। তার জন্য আমি চাল আর ছোলার ডাল আগে থেকে ভিজে রেখেছিলাম। ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, টুকরো করা আলু, দারুচিনি, এলাচ, কাঁচা বাদাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন কিছুক্ষণ জাল করে রান্নাটা করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। লবণটা আমি এখন অ্যাড করব না, তাহলে সম্পূর্ণ উপকরণগুলো সিদ্ধ হবে না ভালোভাবে। এখন ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। বেশ ভালো মতন ফুটে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে আর খেতেও ভালো লাগবে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সরু চাল দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন। একদম পোলাও রান্নার মতন দেখতে ভালো লাগছে, খেতেও ভালো। মাঝে মধ্যে এক এক রকম খাবার খাওয়া ভালো। সবসময় ভাত রুটি এগুলো তো আমরা খাই। এই পরিমাণে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এদিকে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আবারও দুটো ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর মশলা অ্যাড করব। ওইদিকে আমি মশলা ভাজছি আর এদিকে এক আধবার নাড়াচাড়া করে দিচ্ছি, না তলায় লেগে যেতে পারে এই টাইমে। কালকে যে কাঁচা আমের রেসিপি করে দেখাচ্ছি সেই রেসিপি। তো আমের চাটনি দিয়ে আমার ছেলে খাবে খিচুড়ি। তো সকাল সকাল উঠে রান্নাটা শুরু করে দিলাম। ছেলে বায়না করেছে সেটা হবে না, তা কোনো দিন হয় না। এখানে আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। মশলাটা ভাজা করে দিয়ে দিলাম হাঁড়িতে। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দিলাম খিচুড়িতে বিরিয়ানি মশলা সামান্য অল্প করে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রান্না। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখে নেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। যে কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পাবেন সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।